প্রতিদিন কিন্তু ভিডিওটা শুরু করি সকালবেলা থেকে। আজকে ভাবলাম তো চলো প্রতিদিন তো সকালবেলা থেকেই শুরু করি, আজকে না হয় দুপুরবেলা থেকে স্টার্ট করলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি বারোবিশা থেকে সুপ্রিয়া, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর আজকে কিন্তু সকালবেলায় সেরকম রান্নাবান্না হয়নি, তাই আজকে কিন্তু রান্নাবান্না শুরু হবে আমার দুপুরবেলায়। তাই কিন্তু এইদিকে শিং মাছ নিয়ে এসেছিল, আর শিং মাছ কাটতে তো জানোই কত ভয় লাগে। আর আমি কিন্তু শিং মাছ কাটতে পারি না, তবুও কিন্তু আমাকে কাটতে হবে। কাটতে পারি না সেটা ভুল, এর আগেও আমি কেটেছি, কিন্তু আমার খুব ভয় লাগে। ভয়ে ভয়ে কিন্তু আমি শিং মাছ কাটি। আর তোমরা কে শিং মাছ কাটতে পারো অবশ্যই কমেন্টে বলবে। আর কার ভয় লাগে না? আমার তো মনে হয় সবারই খুব ভয় লাগে শিং মাছ কাটতে। ভয়টাকেই আজকে জয় করব, জয় করে এই শিং মাছগুলো কাটতে বসে গেছি। প্রথমেই একটা চালনি নিয়ে নিয়েছি, আর একটা মাছেই আজকে রান্না হবে শুধু আমার জন্য আর আমার ছেলের জন্য। আর আমার বরকেও দেবো, ওকে দেবো না তা তো নয়। আমি পরে আর খাইনি, ওরাই খেয়েছে। অনেকেই হয়তো বলবে একটা মাত্র শিং মাছ কাটছি। হ্যাঁ গো, একটাই কাটছি, কারণ একটাই রান্না করব। আরও 3টে মাছ রয়েছে, সেগুলো কালকে আর পরশু এভাবে রান্না করে খাবো। শিং মাছটাকে কিন্তু আমি চালনির মধ্যে বের করে তারপর লবণ দিয়ে দিয়েছি, যাতে শিং মাছটা মরে যায়। মরে গেলে তো কাটতে পারবো, আর মরে গেলে কিন্তু ততটাও ভয় থাকে না। আর যারা যারা জানো না তারা জেনে নাও, লবণ দিলেই কিন্তু শিং মাছ মরে যায়। তো শিং মাছ তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু শিং মাছের ভিতরে কিন্তু একটা রক থাকে, আর সেটাই কিন্তু আমি কাঠি দিয়ে বের করে নিয়েছি। আর তারপর কলের পাড়ে গিয়ে সুন্দর করে মাছটাকেও ধুয়ে নিয়েছি। আজকে শিং মাছের ঝোল করব কোয়াশ দিয়ে, তাই কিন্তু কোয়াশ কেটে নিচ্ছি। আর সেরকম তো আমার কোনো কিছু খাওয়া যাবে না, তাই কিন্তু কোয়াশেই খেতে হয়। কোয়াশ দিয়েই রান্নাটা হবে। আর পেঁপে আর কোয়াশটাই খাওয়া যায়, আর আলুটাও খুব একটা খাওয়া যায় না, তবুও এখন অল্প অল্প করে খাচ্ছি। আজকে সকালবেলায় একদম সিম্পল রান্না করেছিলাম, ভাত করেছিলাম, উচ্ছে ভাজি করেছিলাম, আর করেছিলাম একটা আমরা ওটাকে গাঠি কচু বলি, ওটাই সিদ্ধ দিয়েছিলাম। আর ওটা সিদ্ধ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। তোমরাও কিন্তু খেয়ে দেখবে। আর ছেলেটা তো আজকেও স্কুল ছিল, ও কিন্তু খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছিল, আর স্কুল থেকে এসে পড়েছে। ওকে কিন্তু স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমি রান্না করব। আর হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভুলে গিয়েছিলাম, আজকের দিনটা ছিল শুক্রবার। এটা কিন্তু আমার শুক্রবারের ভিডিও, আর ভিডিওটা আপলোড হবে রবিবারে, কারণ ভেবেছিলাম শনিবারেই আপলোড দিব, কিন্তু সেটা আর পারলাম না, কারণ ভিডিওটা আমি এডিট করতে পারিনি। সেই জন্যই মাছ টাছ ধুয়ে কমপ্লিট করে তারপর কিন্তু চলে এসেছি আমার এই ছোট্ট উঠোনটা ঝাড়ু দিতে। অনেক দিন থেকে কিন্তু আমি ঝাড়ু দেই না, অনেক দিন হয়ে গেছে। তাই আজকে ভাবলাম একটু ঝাড়ু দেওয়াই যাক, কারণ অনেক দিন থেকে ঝাড়ু দেওয়া হয় না, সেজন্য কিন্তু অনেক নোংরা হয়ে গেছে। আর যেহেতু শরীরটাই আমার খুব একটা ভালো নয়, সেই জন্যই কিন্তু ঝাড়ু দেওয়া হয় না এতদিন থেকে। আর এখন যেহেতু আগের থেকে অনেকটা ভালো আছি, সেই জন্যই ভাবলাম আজকে একটু ঝাড়ু দিয়ে দিই। আর ঝাড়ু না দিলে না দেখবে ভালোই লাগে না, একদম নোংরা হয়ে থাকলে দেখবে ভালো লাগে না। তো যাই হোক, তারপর কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে গিয়েছিলাম প্রসাদ খেতে। তোমরা তো অনেকেই জানো আমাদের বারোবিশা পার্শ্বনাথ ভবনে কিন্তু প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এখানে কিন্তু টানা 7 দিন প্রসাদ খাওয়ানো হয়। তো আজকে ভাবলাম তো আমি একটু প্রসাদ খেয়ে আসি। আর গিয়ে দেখি এত ভিড়, কি বলবো। আগের দিন গিয়ে আমি ঘুরে চলে এসেছি, কারণ এত ভিড় ছিল, ভিড়ের জন্য আর ঢুকতে পারিনি, সেই জন্য কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর আজকে ভাবলাম তো চলো যাওয়া যাক। আর এখন কিন্তু বাজে 4:30টার মতো, আর এখন গিয়েও দেখি এত ভিড়। ভেবেছিলাম এখন হয়তো ভিড় থাকবে না, গিয়ে দেখি তাও এত ভিড়। তখনও কিন্তু বসতে পারিনি আমি প্রসাদ খেতে। তারপর কিন্তু এখানে পুরোহিতদের বলে আমাকে কিন্তু একটু প্রসাদ দিয়েছিল, তখন কিন্তু আমি বাড়িতে নিয়ে চলে গিয়েছি প্রসাদটা। আর বাড়িতে নিয়ে গিয়েছি কারণ আমার বড় খাবে, আমিও খাবো। আর একা একা খাবো, ও খাবে না, সেটা কীরকম লাগে, আমার ভালো লাগে না একা খেতে, তাই কিন্তু বাড়িতে নিয়ে চলে যাচ্ছি প্রসাদ। আর প্রসাদটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর এখানে কিন্তু পুরো এত ভিড় যে কোত্থেকে হয়, প্রতিদিন হয়তো লাখ লাখ লোক আসে। আর এখন কিন্তু বাড়িতে চলে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।